আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট প্রেডিকেট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট আসলে কি? সাবজেক্ট প্রেডিকেটটা হচ্ছে মূলত সেন্টেন্স তথা সেন্টেন্স এর মৌলিক দুইটি অংশ। সাবজেক্ট প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের মৌলিক দুইটা অংশ, অর্থাৎ একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্টকে বাংলাতে বলা হয় উদ্দেশ্য, উদ্দেশ্য বা কর্তা, কর্তা। আর প্রেডিকেটকে বাংলাতে বলা হচ্ছে বিধেয়। একটু ভালো করে বোঝো। সাবজেক্টটা কি? সাবজেক্ট একটি বাক্যে বা একটি সেন্টেন্সে যে বা যা কাজ করে বা কাজ সম্পাদন করে। একটি বাক্যে যে বা যা কাজ করে। যে বলতে কোনো একটা ব্যক্তি হতে পারে, আর যা হচ্ছে বস্তু, প্রাণী, এগুলা, তাই না? তাহলে যে বা যা কাজটা সম্পন্ন করে, ঠিক আছে? একটা বাক্যে যে বা যা কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যটা একটু খেয়াল করো। আই ড্রাইভ এ কার। ড্রাইভ মানে গাড়ি চালানো। এই যে গাড়ি চালানোর কাজটা কে করতেছে? গাড়ি চালানোর কাজটা করতেছে আই। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটাই হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে দেখো, শিহাব ইজ রাইটিং ইংলিশ অন দ্য বোর্ড। অন দ্য বোর্ড, শিহাব ইজ রাইটিং ইংলিশ অন দ্য বোর্ড। এই যে দেখো তো, এই যে ইজ রাইটিং, লেখা, লিখতেছে, লেখার কাজটা কে করতেছে? শিহাব করতেছে। তাহলে শিহাব হচ্ছে সাবজেক্ট, শিহাব হচ্ছে সাবজেক্ট। তাহলে একটা বাক্যে যে কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেটটা কি? প্রেডিকেট প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট ছাড়া বাকি অংশ, ঠিক আছে? সাবজেক্ট ছাড়া বাকি অংশটা প্রেডিকেট। এই যে শিহাব হচ্ছে সাবজেক্ট, বাকি পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। দেখো তো, দুইটা অংশ হলো না সাবজেক্ট? একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা অংশ, প্রেডিকেট একটা অংশ, তাই না? এখন বাকি অংশ বলতে বোঝাচ্ছে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে এগুলো বলা হচ্ছে, এই যে সাবজেক্ট সম্পর্কে এগুলো বলা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটটা মূলত ভার্ব থেকে শুরু হয়, ভার্ব থেকে শুরু করে পুরো সেন্টেন্সটা, অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি যা আছে সব প্রেডিকেট। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার না? তাহলে সাবজেক্টটা হচ্ছে যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন হয়, অর্থাৎ একটা বাক্যে যে ব্যক্তি বা যে বস্তু বা যে প্রাণী কাজ সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি যা কিছু আছে সবকটাই প্রেডিকেট। এখন কথা হচ্ছে সাবজেক্ট এর অবস্থান, এটা হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। সাবজেক্টের অবস্থান হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। একটা বাক্যে সাবজেক্ট কোন জায়গায় বসে? আমরা সেন্টেন্স 5 প্রকার জানি, তাই না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার হচ্ছে সেন্টেন্স, আমরা সবাই জানি। এখন এই যে 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা জায়গায় সাবজেক্ট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স এক জায়গায় বসে,
ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক জায়গায় বসে, ইম্পারেটিভের এক জায়গায় বসে, অপারেটিভের এক জায়গায় এবং এক্সক্লেমেটরি এক জায়গায়, অর্থাৎ 5টা আলাদা আলাদা জায়গায় সাবজেক্ট বসে। আচ্ছা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স একটু খেয়াল করো। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা বসে কোন জায়গায়? বাক্যের শুরুতে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট বসে বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে, ঠিক আছে? বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, ঠিক আছে? আচ্ছা যেমন দেখো একটা উদাহরণ দেই, উই আর গোয়িং টু ঢাকা। ঢাকা, এই দেখো উই হচ্ছে সাবজেক্ট, যাওয়ার কাজটা কে করতেছে? উই করতেছে। তাহলে উই একটা সাবজেক্ট এবং সাবজেক্টটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, ঠিক আছে? 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। একটা বাক্যের শেষে প্রশ্নবোধক থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? দেখো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এর পরে, অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরেই সাবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা থাকে অক্সিলিয়ারি ভার্বের পরে। অক্সিলিয়ারি ভার্ব কি? দেখো বি ভার্ব, বি ভার্ব একটা অক্সিলিয়ারি ভার্ব, ডু ভার্ব একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ ভার্ব একটা অক্সিলিয়ারি ভার্ব, মডালস, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্বের মধ্যে কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্বের মধ্যে থাকে ডু, ডাজ, ডিড, তাই না? হ্যাভ ভার্বের মধ্যে থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে। আর মোডালস এর মধ্যে, মোডালস কি? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? এই যে এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এগুলো কি? অক্সিলিয়ারি ভার্ব। এই তিনটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারি, আর এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, ঠিক আছে? তাহলে দেখো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা থাকে এই যে এগুলার পরে, অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরে থাকে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর ইউ talking about, are you talking about our country? এই যে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো তো আরটা অক্সিলারি ভার্ব না? আমরা বি ভার্বে পড়ছি না? বি ভার্বে পড়ছি না? আরটা অক্সিলারি ভার্বের পরে কি আছে? সাবজেক্ট। এই যে ইউ, ইউ আছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, বলা হয়নি, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় যেই শব্দটা বসে সেটা সবসময় হয় একটা নাউন হবে অথবা একটা প্রোনাউন হবে। প্রোনাউন হবে। এই নাউন বা প্রোনাউন ছাড়া অন্যান্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হয় না। যেটাই বসুক সাবজেক্টের জায়গায়, যেটাই বসুক, হয় নাউন না হয় প্রোনাউন। এই যে নাউন, প্রোনাউন বলতে আই, উই, হি, শি, দে, ইট। নাউন বলতে যে কোনো কিছুর নাম, রহিম, করিম, বাংলাদেশ, ঢাকা, যে কোনো কিছুর নাম, তাই না? তাহলে একটা সাবজেক্টের জায়গায় হয় প্রোনাউন থাকে, না হয় নাউন থাকে, না হয় নাউন থাকে। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোথায় সাবজেক্ট থাকে? এই যে অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে। আরেকটা বাক্য দেখো, why is he running slowly?
সে আস্তে দৌড়াচ্ছে কেন? এই যে দেখো তো, ইজ অক্সিলারি ভার্ব না? ইজ কি? এই যে বি ভার্ব, অক্সিলারি না? তাহলে এই যে অক্সিলারির পরে কি আছে? হি আছে, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আবার দেখো ডু ভার্ব দিয়ে একটা উদাহরণ দেই। ডু ভার্বের মধ্যে আমরা কি করছি? ডু, ডি, ডু, ডিড, ডাজ, তাই না? ডাজ শি হ্যাভ স্লিপ আর্লি? শি হ্যাভ কি দ্রুত ঘুমায়? ডাজ শি হ্যাভ স্লিপ আর্লি? এই দেখো, ডাজ একটা অক্সিলারি ভার্ব, ডু ভার্বে আমরা পড়ছি না ডাজ, এই অক্সিলারি ভার্বের পরে কি আছে? শি হ্যাভ, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাভ ভার্বের পরে দেখো হ্যাজ একটা হ্যাভ ভার্ব, তাই না? হ্যাজ দ্য বয় কমপ্লিটেড হিজ টাস্ক? সে কি তার কাজ সম্পন্ন করেছে? এই যে হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, হ্যাজ কি? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কি আছে? দ্য বয়, এই দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপরে সাবজেক্ট থাকে। তারপরে দেখো মডেল দিয়ে দেখি একটু। ক্যান ইউ গো নাও? তুমি কি এখন যেতে পারো? এই দেখো, ক্যান একটা মডেল, মডেলের পরে সাবজেক্ট। তারপরে হোয়াট ক্যান ইউ, হোয়াট ক্যান হি ডু? সে কি করতে পারে? এই যে ক্যান অক্সিলারি, যেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে মেইন কথা কি, মডাল ভার্ব হোক কিংবা মেইন অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি হোক, অক্সিলারি ভার্বের পরেই সাবজেক্টটা থাকবে। কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, এখন দেখো ইম্পারেটিভ রাশি একটু। ইম্পারেটিভ মানে আদেশ সূচক বাক্য, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এগুলো বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞা সূচক বাক্য আর কি বাংলাতে বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা কি থাকে? আচ্ছা, আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু চিনি। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রতি এরকম বাক্য হয়, আদেশ সূচক বাক্য। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো, তাই না? আবার এরকম হয়, নেভার দিয়ে শুরু হয়, নেভার টেল লাই। অলওয়েজ দিয়ে স্টার্ট হয়, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবা। আবার লেট দিয়ে শুরু হয়, লেট হিম রাইট দ্য লেটার, তাকে চিঠিটি লিখতে দাও, এই যে লেট দিয়ে শুরু হয়। আবার লেটস বা লেটাস দিয়ে শুরু হয়, লেটস। লেটস হ্যাভ এ ওয়াক, চলো হাঁটতে যাই। এই যে এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কোন জায়গায় থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব থাকে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টকে দেখতে পাই না, সেটা কি আসলে উজ্জ্ব থাকে? আসলে কি? ইউ, ইউ হচ্ছে উজ্জ্ব থাকে। কিরকম দেখো, আমরা যদি বলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তার মানে কি? তুমি কাজটি করো, তুমি কাজটি করো, তার মানে ইউ ডু দ্য ওয়ার্ক। ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো, ইউ ওপেন দ্য ডোর। ক্লোজ দ্য উইন্ডো, ইউ ক্লোজ দ্য উইন্ডো। নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তাহলে ইউ নেভার টেল এ লাই। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ইউ লেট হিম, তাকে চিঠিটি লিখতে দাও, তুমি তাকে চিঠিটি লিখতে দাও। এই যে লেটস, এই যে ইউ। তারপরে লেটস হ্যাভ এ ওয়াক, চলো হাঁটতে যাই, আমি তোমাকে প্রপোজাল দিচ্ছি, চলো আমরা হাঁটতে যাই, তুমি আর আমি মিলে হাঁটতে যাই, এখানেও ইউটা থাকে। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আমরা মূলত দেখতে পাই না, ইউটা উজ্জ্ব থাকে সাবজেক্ট হিসেবে। তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে এই টাইপের একটা সেন্টেন্স দিয়ে যদি বলা হয় সাবজেক্ট কি এখানে, যদি বলা কাম হেয়ার, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়।
সাবজেক্টটা উজ্জ্বল থাকে। ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ভার্ব দিয়ে শুরু হলে এটা বুঝবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্স লিখে যদি তোমাকে বলা হয় এখানে সাবজেক্টটা কি, তুমি বলে দিবা ইউ। কিভাবে বুঝলা? ইউ উজ্জ্বল আছে এখানে, কেন? তুমি এখানে আসো, এখানে আসো মানে কি? তুমি এখানে আসো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্বল থাকে, সেটা কি? ইউ। ক্লিয়ার? অপটেটিভ দেখো, অপটেটিভ ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, এই জিনিসগুলো বোঝায় অপটেটিভ সেন্টেন্স দিয়ে। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স গুলো কিরকম হয়? মে দিয়ে শুরু হয়, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও, আমি তোমার জন্য প্রার্থনা করলাম, তাই না? মে ইউ বি হ্যাপি ইন লাইফ, অপটেটিভ সেন্টেন্স। আবার লং লিভ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? লং লিভ, লং লিভ দিয়েও শুরু হয়। লং লিভ মানে দীর্ঘজীবী হোক, ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মা দীর্ঘজীবী হোক। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বা বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? এই যে লং লিভ দিয়ে শুরু হয়, মে দিয়ে শুরু হয়, তাই না? এখন কথা হচ্ছে সাবজেক্টটা কোথায়? সাবজেক্টটা থাকে ঠিক মে এবং লং লিভের পরেই। এই যে ইউর প্যারেন্টস বাংলাদেশ। ঠিক আছে, এখানে বাংলাদেশটাই সাবজেক্ট, এখানে ইউর প্যারেন্টসটা সাবজেক্ট, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, মে আল্লাহ বি উইথ ইউ, আল্লাহ তোমার সহায় হোক, বা আল্লাহ তোমার সাথে থাকুক, বি উইথ ইউ, তাই না? এই যে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, মের পরে আছে। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্টটা থাকে মে এর পরে অথবা লিভ, লং লিভের পরে। ঠিক আছে, ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তারপরে কি আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সক্লেমেটরি, 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 আবেগ সূচক বাক্য, আবেগ সূচক বাক্য অর্থাৎ আমরা আবেগের ভিতরে যে বাক্যগুলো বলি, আবেগ হতে পারে হাসি খুশি থাকার আবেগ, হতে পারে কষ্ট পাওয়ার আবেগ, হতে পারে হচ্ছে সারপ্রাইজড হওয়ার অর্থাৎ বিস্ময় প্রকাশ করার আবেগ হতে পারে। এই যে বিস্ময় সূচক বাক্য, আবেগ সূচক বাক্য, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কিংবা মাঝখানে একটা সাইন অফ এক্সক্লেমেশন, বিস্ময় সূচক চিহ্ন থাকে। ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো কিরকম হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বেশ কয়েক ধরনের হয়। একটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হতে পারে, হোয়াট আদেশ শুরু হতে পারে, অথবা হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট এ আর হাউ। আবার হুররা দিয়ে শুরু হতে পারে, হুররা, এলাস, হুররা, এলাস। তারপর ফাই ফাই, ফাই ফাই, এগুলা দিয়ে শুরু হয়, তাই না? দেখো হোয়াট এ যদি শুরু হয় সেই ক্ষেত্রে দেখো, হোয়াট আ ব্রিলিয়ান্ট বয় ইউ আর, এই যে শেষে এই চিহ্ন। ঠিক আছে, দেখো হোয়াট এ দিয়ে শুরু হলে সেখানে এই যে আর হচ্ছে ভার্ব, এখানে বি ভার্ব, তাই না? ভার্ব, আর কিন্তু অন্য কোনো ভার্ব না, এখানে একটাই ভার্ব। তাহলে এই যে হোয়াট এ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তাহলে এই যে ঠিক ভার্বের আগে সাবজেক্ট থাকে, ঠিক ভার্বের আগে সাবজেক্ট থাকে, ইউ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, আবার হাউ দিয়েও যদি শুরু হয়, তাও ভার্বের আগে থাকে, হাউ ব্রিলিয়ান্ট, হাউ ব্রিলিয়ান্ট। আচ্ছা, ইউ আর না, আমরা হি ইজ দিই, এখানে যে কোনো ভার্ব এবং যে কোনো সাবজেক্ট থাকতে পারে। এই যে ভার্ব হচ্ছে ইজ, আর এটা হচ্ছে হি। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। হুররা দিয়ে শুরু হলে দেখো, হুররা দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে বাক্যের শেষে এই চিহ্ন থাকে না, এটা হচ্ছে এই হুররার পরে থাকে। হুররা, উই হ্যাভ অন দ্য ম্যাচ, অন দ্য গেম, আমরা খেলাটি জিতেছি, তাই না? এই যে হুররার পরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের আগে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই যে হ্যাভ অন হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। এলাসের ক্ষেত্রে সেম, এলাস মানে হাই বা দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহার করি, হাই। ইয়োর গ্র্যান্ডফাদার
ইজ ডেড। এই যে ইওর গ্র্যান্ডফাদার হচ্ছে সাবজেক্ট, এই যে ভার্ব আছে, ভার্বের ঠিক আগে সাবজেক্ট বসে, ঠিক আছে, ভার্বের ঠিক আগে সাবজেক্ট বসে। 5 এর ক্ষেত্রে একই জিনিস, 5 মানে সি 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 হি হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, সে আমার ঘড়ি চুরি করেছে, তাই না, সে আমার ঘড়ি চুরি করেছে। যে হ্যাজ স্টোলেন ভার্ব, এই হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো এই যে হুররা, এলাস, ফাই ফাই এগুলার পরে এই যে এই সাইন অফ এক্সক্লেমেশন যেগুলো আছে এগুলা ঠিক পরে সাবজেক্ট বসে ভার্বের আগে, ভার্বের আগে। এই যে হোয়াট এ বা হাউ দিও শেষে ভার্ব থাকে, তার আগে সাবজেক্ট বসে। এই যে হোয়াট এ দিয়ে যে বাক্যটা স্টার্ট হবে সেটার শেষে ভার্ব থাকবে, ভার্বের আগে সাবজেক্ট থাকবে। হাউ দিয়ে যে বাক্য শুরু হবে সেটারও শেষে ভার্ব থাকে, তার আগে সাবজেক্ট থাকে, ঠিক আছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্টটা মূলত ভার্বের ঠিক আগে থাকে, প্রথম থাকে না। আরেকটা উদাহরণ দেই লাস্ট, হাউ ফাস্ট টাইম ফ্লাইস, সময় কি দ্রুত চলে যায়, খুব দ্রুত চলে যায়। এই যে ফ্লাইস হচ্ছে ভার্ব, ফ্লাই ভার্ব থেকে আসছে ফ্লাইস, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের ঠিক আগে যেটা থাকবে টাইম, টাইমটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, টাইমটা সাবজেক্ট। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের সাবজেক্টের অবস্থান। একটু ওভারভিউ দেই। ওভারভিউটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব এর ঠিক পরেই সাবজেক্ট থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ থাকে, উজ্জ থাকে, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্সে মে অথবা লং লিভ এর পরে সাবজেক্ট থাকে, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে জায়গায় ভার্ব থাকবে তার ঠিক আগেই, ভার্বের ঠিক পূর্বে, এই হচ্ছে সাবজেক্টের অবস্থান।